একটা জিনিস খেয়াল করছো, টুম্পা ভাবির আগের থেকে অনেক বেশি সুন্দর লাগে। তাই নাকি? আর কিরকম লাগে? টুম্পা ভাবির দেখলেই বুকের বাম পাশে দুকদুক দুকদুক করে। জানো, বেলুন এমন একটা অস্ত্র যা দিয়ে রুটিও গোল করা যায়, আবার জামাই পিটাইও সোজা করা যায়। তাই আমি মার্কেটে গেলাম, আসতে একটু দেরি হবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। ভাবি, আপনি জানেন না আপনারা না দেখলে আমার প্রেশার লো হয়ে যায়? আরে ভাই, আমার কথাটা তো শুনে। পরে শুনবো, আগে আপনি সাথে যান, এক্ষুনি আমি আপনারা দেখবো। বউ মার্কেটে গেছে। আপনার বউ আমার বাসায় সব শুনতেছে, ফোন বাসায় রেখে আসছে। আপনার সাথে কথা বলবেন, এন্ড কথা বলেন। আজকে বাসায় এসে তোর প্রেশার হাই করব। সেই কখন থেকে দেখতেছি তুমি বেল্ট নিয়ে কি গবেষণা করতেছো? বেল্ট আর বিবাহিত পুরুষের ভিতর দারুণ একটা মিল আছে। তাই নাকি? বেল্ট আর বিবাহিত পুরুষের মধ্যে কি মিল খুঁজে পাইলা? বেল্টে ছিদ্র তো অনেকগুলো থাকে, কিন্তু ব্যবহার একটাই করতে হয়। ও ভাবি, একা একা কোথায় যান বলেন তো, আমি সাথে আসি। ঘরে বউ থাকতে ভাবিদের পিছনে ছোটেন, কি মজা পান বলেন তো? ভাবিরা কখনো ধোকা দেয় না, সুযোগ পাইলেই মৌকা দেয়। হ্যালো, সদর হসপিটাল, আইসিইউতে একটা সিট বুকিং দেন। এটা কি তার আনছো? খেজুর দিয়া মাংস। ওই যে খেজুর আনছিলা, ওগুন দিয়া মাংস রান্ধিলিছি। কিতা দিয়ে আনছো তুমি? খেজুর। খেজুর দি তরকারি? ও খাইয়া দেহ, খাইলে হইবা এটি আরো দেও। খাওয়ার রুচি শেষ, মরে গেছেন খাওয়ার রুচি। খাওয়ার রুচি আর নাই। খাও না হেনেতে, খাইলে তো দেখবা এনে কিলান মজা হইছে। আমি তো খালি তোমার মুখে দি চাইয়া, আর যে তোমার মুখও যে অত ফুর্তি করতে কি যায়, আর খেজুর দি তরকারি রান্ধিয়া মুখরে এমন মেলানি দিলে তুমি। কিতা আমি করতাম? আমি তো গুছা করতে করতে শেষ। এখন আর গুছাও আমার স্টক শেষ হয়ে গেছে। করতামটা কিতা তোমার? তুমি কিতা করলে তুমি ভালো হইবে? আমি পালা আছি, এখন তো খাইলাও। আমরা ভাল লাগেন না কিচ্ছু। বিবাহিত ছেলেরা মেয়েদেরকে সম্মান করতে জানে। আচ্ছা, তো বিবাহিত ছেলেরা মেয়েদেরকে কিভাবে সম্মান করে? যে কোনো মেয়েরে দেখলেই নিজের বউ মনে করে। এর জন্যই তো বিবাহিত মেয়েরা মাসে 2 জোড়া করে স্যান্ডেল কেনে। তোমার মতো সাইডে জামাই না আগে খেদায় থুই আইছি। আরে কি বানাতো আমারে? তোমার আগের বউর মতো নরম পাইছো? হায় আমার কি হইলো? হায় আমি কি? হাই রে, পুরান দিনের কথাগুলা খুব মনে পড়ে। কি কথা মনে পড়ে? আরে কিছুতে কিছু হইলে মায়ের ধরা শেষ তো। কেন বর্তমান সময়ের কথাগুলো মনে পড়ে না? কি কথা? এই যে বউ যে ধরে শেষি। তোমার একটা বোন থাকা উচিত ছিল, শালি ছাড়া দুলাভাইদের জীবন মরুভূমির মতো। আচ্ছা তাই নাকি? আর যদি আমার বোন থাকতো তাহলে কি হতো? যখনই শ্বশুর বাড়ি যাইতাম জড়ায় ধরে বলতো দুলাভাই আসছে, দুলাভাই আসছে। আচ্ছা ঠিক আছে, আমার ভাইকে বলে দেবো, সে তোমাকে জড়িয়ে ধরে দুলাভাই বলে ডাকবে। বাই বাই, টাটা। আচ্ছা, এম সোজা আর ডাব্লু উল্টো কেন হয়? কারণ এম ম্যান সবসময় সোজা, আর ডাব্লু হোম্যান সবসময় উল্টো বোঝে। আই রে আমার কপাল রে, ওদিন যদি মায়ের কথা শুনতাম আর তোমার যদি বিয়ে না করতাম, তাহলে আজ আমার এই কষ্টটা সহ্য করা লাগে না। তার মানে কি তোমার মা আমার বিয়ে করবার নিষেধ করছে? তা নিলে আর কি? হাই হাই রে, এই মহিলাটার আমি কত খারাপ ভাবতাম, আরে সেই মহিলাটাই আমার বাঁচানোর চেষ্টা করছে। কি বললা তুমি? হ্যালো, আপনি কি মন্টুর বাপ বলতেছেন? জি মন্টুর বাপ বলতেছি। তাড়াতাড়ি সদর থানায় চলে আসেন। থানায় কেন? কি হয়েছে? আমার ছেলে কি করছে? আপনার ছেলে গাছ লাগাইছে, তার জন্য তাকে ধরে আনা হয়েছে। আরে গাছ লাগানো তো খুব ভালো কথা। শালা গাজার গাছ লাগাইছে। বাই বাই, টাটা। জানো, কাল রাতে আমার সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটছে। আচ্ছা তাই নাকি? তা কি অদ্ভুত ঘটনা ঘটলো? মোবাইলের লাইট জ্বালায়া সারা ঘর মোবাইল খুঁজে বেড়াইছি। তুমি আসলেই একটা বোকা। তা মোবাইল কোথায় খুঁজে পাইলা? তোর বাপের বাড়ি, গাধা একটা। হ্যালো গুগল, আরেকটা বিয়ে করতে চাই। এটা খুব ভালো কথা, বিয়ে করা ফরজ। এবার বলেন কি করে বিয়ে করব? বিয়ে করা তো দূরে থাক, তোর বউ জানলে তোরে ন্যাংটা করে পিটাবে। হ্যালো গুগল, বলেন আমি আপনার কি সেবা করতে পারি? বউয়ের হাত পা টেপা খেদমত না ভালোবাসা? যদি নিজের বউ হয় তাইলে খেদমত, অন্যের বউ হলে ভালোবাসা।
আসেন ম্যাডাম, তাজা তাজা ফল আছে, নিয়ে যান। আম নিবো, কোন আম ভালো মিষ্টি হবে সেটা দেন। তাইলে ল্যাংড়া আম নিয়ে যান, ভালো মিষ্টি হবে, 120 টাকা কেজি। একটু কমায় নেন, ল্যাংড়া আমের চিকিৎসা তো করতে হবে তাই না? এই তুমি সকাল থেকে কি লেখালেখি করতেছো বলো তো? শ্বশুর শাশুড়ির কাছে দরখাস্ত লিখতেছি, সৎ মা যদি হইতে পারে, সৎ ভাই বোন যদি হইতে পারে, তাইলে সৎ বউ কেন হবে না? আমার দাবি মানতে হবে। বেলুন দিয়া পিটাইয়া তোর সদবোর দাবি পূরণ করব। আমার জন্য একটা মেয়ে দেখেন তো, প্রেম করব। কিরকম মেয়ে লাগবে বলেন, খুঁজে দেব। এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে, বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই। সত্যি আপনি অনেক বড় মনের মানুষ, এরকম মেয়ে কেন খুঁজতেছেন? যার বেঁচে থাকার ইচ্ছা নাই, তার কিডনি বেঁচে আইফোন কিনবো। হ্যালো জান, কি করো? তোমারে না কতবার বলছি বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করবা না। আমার কাছে যদি অনেক টাকা থাকতো না, তোমার আমি ঘরের থেকে উঠাই নিয়ে আসতাম। তোমার কাছে যদি অনেক টাকা থাকতো তাহলে আমি নিজেই চলে আসতাম। কিছু কিছু মেয়েরা আমাকে দেখে এতটাই হিংসা করে যে মনে হয় আমি তাদের সতীন লাগি ভাই। কিছু কিছু মানুষকে সরাসরি গালি দেওয়া যায় না, তাই মনে মনে গালি দেই, কারণ মনের শান্তি বড় শান্তি। আমি এই লিপস্টিকটা দিতে আমি খুব পছন্দ করি। ইংলিশ থেকে পাঠাইছে, ইংল্যান্ড থেকে। আমার এই লিপস্টিকটা খুব ভালো লাগে। বেটা আবার সাজগোজ একদম পছন্দ করে না, সন্দেহ করে।